কথার পিছু পিছু গিয়ে চিত্রার কুকর্মের বিরুদ্ধে প্রমাণ হাতে পেল অগ্নি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চিত্রার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে কথা প্রত্যয়ের কাছ থেকে জয়ন্ত নামে একজনের ঠিকানা নেয়, যার গাড়িতে চিত্রাকে সেবাগঞ্জে যেতে দেখেছিল কথা। আর অগ্নিও কথাকে ফলো করে কথার পিছু নেয়। এরপর কথা জয়ন্ত নামে লোকটির অফিসে পৌঁছে যায়। কথা জানতে চায় তার গাড়ি সেবাগঞ্জে গিয়েছিল কিনা। তখন লোকটি চিত্রার কথা মতো বলে, না, আমার গাড়িটা সেবাগঞ্জে নয়, বহরমপুরে গিয়েছিল। কিন্তু কথার মনের সন্দেহ এত সহজে দূর হয় না। এরপর কথা চলে গেলে লোকটি চিত্রাকে ফোন করে, আর লোকটি বলে, আমি নিশিনাথ। লোকটি যখন ফোনে কথা বলছে তখন অগ্নিও চলে আসে। লোকটির নাম নিশিনাথ শুনে চমকে ওঠে অগ্নি। অগ্নি বলে, কিন্তু প্রত্যয় তো বললো লোকটির নাম জয়ন্ত, নিশ্চয়ই কোনো গড়বড় আছে। অগ্নি লোকটিকে চেপে ধরে, কিন্তু লোকটি কোনো মতেই তার আসল পরিচয় দেয় না। তখন অগ্নি মনে মনে ভাবে, কিছু তো একটা সন্দেহজনক ব্যাপার আছে। তার মানে কি কথা ঠিক সন্দেহ করছে? আমাকে কথার পাশে দাঁড়াতেই হবে। এই বলে অগ্নি কথার পাশে দাঁড়ায়। বেশ কয়েকদিন পর কথা অগ্নি দুজনে মিলে আবারও জয়ন্ত নামের লোকটির কাছে যায়। কথা অগ্নিকে দেখে জয়ন্ত লোকটি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অগ্নি লোকটির ঘাড় চেপে ধরে, বলে, সত্যিটা বল, তোর আসল পরিচয় কি? কার কথাতে সমস্ত অন্যায় কাজ করছিস? লোকটি প্রথমে মুখ না খুললেও অগ্নির হাতের ধোলাই খেয়ে পুলিশের ভয়ে মুখ খোলে। লোকটি বলে, হ্যাঁ, সেদিন আমার গাড়ি সেবাগঞ্জে গিয়েছিল, আর সেই গাড়িতে চিত্রা ম্যাডামই ছিল। চিত্রা ম্যাডামই আমাকে টাকা দিয়ে এই মিথ্যে কথা বলতে বলেছিল। আর লোকটি যখন সব সত্যি বলছিল চিত্রার বিরুদ্ধে, তখন কথা চালাকি করে প্রমাণ হিসেবে সবটা ফোনে রেকর্ড করে নেয়। আর অগ্নি কথাকে বলে, কথা, তোকে আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে অবিশ্বাস করে আমি সত্যিই ভুল করেছিলাম। তবে মেজমা যদি সত্যি অন্যায় কাজ করে, তাহলে মেজমাকে আমি নিজে তার অন্যায় কাজের শাস্তি দেব। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে অগ্নি যেন কথাকে বিশ্বাস করে কথার পাশে দাঁড়িয়ে চিত্রার কুকর্মের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।